হ্যালো সবাইকে, গুড মর্নিং। প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। কয়েকদিন থেকেই মনে হচ্ছিল মুরগির লাল লাল ঝোল করে ভাত খাবো, তাই আজকে মাংসও নিয়ে এলাম আর লাল লাল ঝোল করে কিন্তু ভাতও খেয়ে নিলাম। সকালে তো 8:30টার মধ্যে ও চলে গেছে অফিসে, তারপর আমি ছেলেকে বাড়িতে রেখে গেলাম বাজার থেকে কিন্তু মাছও নিয়ে এলাম, মাংসও নিয়ে এলাম। মাছ আনতেই গেছিলাম, তারপর দেখলাম বড় মাছ আজকে একদম নেওয়ার ইচ্ছেই হলো না, পছন্দ হয়নি, তাই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটা অনেকটাই নিয়ে এসেছি, প্রায় 2 দিন তো চলেই যাবে। কাল সকালে বরমশাই অফিসে যাবে, তখন ওকে একটু রান্না করে দেব। আজকে চিংড়ি মাছটা রান্না করব না, আজকে তো মুরগির লাল ঝোল রান্না করব। ছেলেও আজকে বাড়িতেই আছে। মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, তারপর কিন্তু মাংসটাকেও পরিষ্কার করে নিলাম। কিছুটা মাংস আবার রেখে দিয়েছি, ঘরে লোক মাত্র 3 জন, 1 কেজি মাংস তো একদিন রান্না করলেও কেউই খাবে না, শেষই হবে না, বরঞ্চ নষ্ট হবে। তাই কিছুটা রেখে দিলাম, কিছুটা আজকে রান্না করব। কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দেখো আলু কেটেছিলাম, আলু ছাড়া তো মাংস হবে না, আর আজকে যেহেতু মুরগির লাল ঝোল রান্না করব, আলু তো দিতেই হবে। আলু দিয়ে দিলাম এখানে, আলুটাকে এখন ভাজা করে নিচ্ছি। একটু হলুদ একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিলাম, আর সব মশলা আজকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি, সব মাংসর মধ্যেই দিয়ে দিলাম। সিম্পলভাবে একদম রান্না করছি। আলুটা দেখো ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুটা দেবো সবার লাস্টে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এখন তুলে নিচ্ছি। মশলা যা যা লাগে তাই দিয়ে দিলাম। মশলা বলতে মাংসতে যা যা দিই সবসময় সেগুলোই দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মাংসটাকে হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম, ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। ছিটিয়ে বলতে মাংসর ওপরেই দিয়ে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মেন জিনিসটা এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা না দিলে তো লাল হবেই না। আজকে আমার লাল ঝোল খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আজকে না কয়েকদিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তারপরে দেখো নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একা হাতেই যখন সংসারের সব কাজ করতে হয়, রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর দেখো আবার ব্যালকনিতে চলে এলাম। কয়েকটা কাপড় ছিল বাথরুমে, বেশি কাপড় ছিল না, কাপড়গুলো ঝটপট ধুয়ে দিলাম, ধুয়ে দেখো মেলেও দিলাম। তাছাড়া কিন্তু রোজেরই কাপড় ধুয়ে দিতে হয়, কম হোক বা বেশি হোক, কাপড় কিন্তু রোজের থাকবেই। যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। মাংসতে কিন্তু আমি জলও দিয়েছি, একটু জল দিয়েছি, এখন পরে আবার একটু জল দেবো। জলটা দিয়েই কষিয়েছি মাংসটা, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়েই গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওতে। চলো মাংসটা হতে থাকুক, আমি আবার কয়েকটা পটল কাটবো এখন। পটল বলতে 3টে পটল কাটবো, শুধু আমিই খাবো একা। আমার ঘরে পটল কেউই খেতে চায় না, আমার ছেলে তো একদমই খায় না, বর তো পটল দেখতেই পছন্দ করে না, কি বলবো। যাই হোক, 3টে পটলই কাটলাম আমার জন্য। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, পটলে নুন হলুদ মাখিয়ে রাখলাম। মাংসটা হয়ে গেলে তারপর পটল ভাজাটা বসিয়ে দেব। ভাতটা এখন হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেবো। সবার লাস্টে কিন্তু মাংসতে দেখো আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এখন ঝোলটা ভালো করে অনেক সময় ফুটিয়ে নিলাম। ফুটিয়ে দেখো তরকারিটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমাদের লাল লাল মুরগির ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভাত তরকারি দুটোই হয়ে গেল। মাংসটাকে আবার কড়াই থেকে টিফিন বাটিতে নামিয়ে রাখলাম। চলো একটু কাজ করা যাক। ছেলেকে আজকে একটু কাজে লাগিয়েছি। এই যে ছেলের পড়ার টেবিলটা, ছেলের এই পড়ার টেবিলটা ছিল বেডরুমে, আজকে বেডরুম থেকে হল রুমে নিয়ে চলে এলাম। কারণ যখনই বৃষ্টি পড়ে, জানলা লাগাতে যদি একটু দেরি হয়ে যায়, তখনই টেবিলটার উপরে জল পড়ে, আর জল পড়ে পড়ে টেবিলটা দেখছি একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই টেবিলটাকে এই জায়গা থেকে সরিয়ে দিলাম আজকে। এই জানলার পাশেই ছিল টেবিলটা, এই জায়গাটা এখন খালি হয়ে গেছে। আমি আবার ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে একটু ভিডিও করলাম। ছেলেকে ওইদিকে বললাম টেবিলের সব কিছু গুছিয়ে রাখো, ওর পড়াশোনার বইগুলো গুছিয়ে রাখতে বললাম। তারপর আমি ঘর মুছতে চলে এসেছি। আর আমার একটু অভ্যেস আছে, কিছুদিন পর পর ঘরের জিনিস এদিক থেকে ওদিক না করলে আমার ভালো লাগে না। কিছুদিন পরপরই আমি জায়গাগুলো একটু চেঞ্জ করি, চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে। ছেলে সব গুছিয়ে রাখছে, রান্নাবান্না কমপ্লিট, চান টান সব কমপ্লিট। ভাত বেড়ে নিয়েছি, আজকে তো ভাত খাবো মুরগির লাল ঝোল দিয়ে, সঙ্গে করেছি পটল ভাজা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। বারবার একটা কথাই বলছি তোমাদেরকে, কমেন্টস করে জানিও। যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে আমি একটু বেরিয়েছিলাম, একটা কাজের জন্য বেরিয়েছি। আর রাস্তায় দেখো জল, কত বৃষ্টি হয়েছে তাহলে তোমরাই ভাবো। পুরো আমাদের গলিটার ভেতরে পুরোই জল। তোমরা যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরকে বলছি আমার ফেসবুক পেজটিকে তোমরা কিন্তু ফলো করে দিও।
চলে এলাম বাড়ির কাছে। আজকে যাব পেছন দিক দিয়ে, সামনের দিকে তো পুরো জল। এটা হচ্ছে আমাদের সামনের দিকটা, বিল্ডিংয়ের সামনের দিক, আর এটা হচ্ছে পেছন দিকটা, এদিক দিয়ে গাড়ি ঢোকানো হয়। আজকে এদিক দিয়েই যাচ্ছি, সামনের দিকে এত জল আছে যাওয়াই যাবে না। যাই হোক চলে এলাম। দেখো এটা হচ্ছে গ্যারেজ রুম, এখানে আমাদের পেছন দিকটা, এখানে গাড়ি সাইকেল এগুলো রাখা হয়। বাড়ি আসার পথে যখন বাড়ি আসছিলাম তখন দেখলাম রাস্তায় একটা দোকানই খোলা ছিল। এখন কিন্তু 3টে কি 3:30 বাজে। টেরে মেরে নিয়ে চলে এলাম। আজকের জন্য ভিডিওটা শেষ করছি, টাটা।